Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি। আর যেহেতু আজকে দেখছো ছেলের জন্মদিন, একটা স্পেশাল দিন আমাদের, মানেই আজকে জমিয়ে খাওয়া দাওয়া, আনন্দ, আর সাথে হচ্ছে যাব আমাদের চণ্ডী মায়ের কাছে পুজো দিতে। আর যেহেতু প্রত্যেক বছর হয়ে ওঠে না, যখন যেরকম সময় পাই ছেলের জন্মদিন উপলক্ষে যে কোনো শুভ দিনে আমরা চণ্ডী মায়ের কাছে পুজো দিই। আর আজকে সেই জিনিসটার অন্যথা হয়নি। আজকে সোজা স্নান টান করে ছেলেকে একবারে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসেছি মায়ের কাছে। আর আজকে যেহেতু ওর জন্মদিন, সেই জন্য মায়ের একটু আশীর্বাদ নেব না, সেই জন্য এসছি মায়ের কাছে। এসে দেখছি মন্দিরটা বেশ ফাঁকা, কিন্তু কোনোদিন এরকমভাবে ফাঁকা থাকে না। আজকে হয়তো সোমবার ছিল, সেই জন্য হয়তো ফাঁকা হতে পারে। এমনিতে মঙ্গল শনিবারটা খুবই ভিড় হয় মায়ের মন্দিরে, আর আজকে যেহেতু সোমবার ছিল, সেই জন্য একটু ফাঁকাই দেখলাম মন্দিরটায়। আমার মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঠাকুরমশাইকে একটু বললাম ওর যেহেতু আজকে জন্মদিন, সেই জন্য ওকে একটু আশীর্বাদী ফুল মাথায় ঠেকিয়ে দিতে। তাই জন্য আমরা এখন বসে আছি। তারপর সোজা আশীর্বাদী ফুলটা ওর মাথায় ঠেকিয়ে সোজা গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু তোমাদের দাদা আসেনি, কেননা ওর যে আজকে ছেলের জন্মদিন একটু কেনাকাটাগুলো পড়েছিল, ও সেগুলোও করছিল, আর আমি ছেলেকে নিয়ে পুজো দিয়ে চলে আসলাম। আর এসে দেখছি মায়ের হচ্ছে পায়েস বসানো শুরু হয়ে গেছে। দেখেছো পায়েসটা কি সুন্দরভাবে মা বসিয়ে দিয়েছে। যেহেতু আমি বাইরের কাজগুলো সারছিলাম, আর এদিকে মা বলল, মনা আমি তাহলে পায়েসটা বসিয়ে দিচ্ছি। আর মাই প্রত্যেক বছর ছেলেকে পায়েস করে খাওয়ায়। আর দেখো আমাদের স্পেশাল দিন মানে এই গ্লাস থালা বাটি এটা বেরোবেই। তোমাদের প্রত্যেকটা আমি স্পেশাল দিনে দেখিয়েছি, এই থালা গ্লাস বাটিটা কিন্তু আমাদের বেরোবেই। আর দেখো আজকে মেনুতে কী ছিল। ছেলের বায়না মতো হচ্ছে পমপ্লেট মাছ। এর জন্মদিন উপলক্ষে যখনই একটু আগে আসে, তখনই আমি ছেলেকে জিজ্ঞেস করি, তোর এইবার বার্থডেতে কী খেতে ইচ্ছা করছে বল। ও যেগুলো বলে আমার খেতে ইচ্ছা করছে, সেইগুলোই আমি নিয়ম করে বানাই। দেখো এখানে প্রায় 7 রকম ভাজা রেডি হয়ে গেছে। কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর বেগুন ভাজা। আর এদিকে পাঁপড়, মাছ, 2 রকমের মাছ আছে, একরকম কাতলা, আরেক রকম হচ্ছে পমপ্লেট, আর এদিকে হচ্ছে চাটনি। সব দিয়ে আমার ছেলের হচ্ছে থালা গোছানো রেডি হয়ে গেছে। মা এদিকে ভালো মতো করে থালাটা গুছিয়ে দিয়েছে। এবার আমি যাব ছেলের যেখানে বসবে সেই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তারপরে ওকে খেতে দিতে। একটু করে সবাই মিলে আশীর্বাদ করে নেবো। প্রথমেই বাপিকে দিয়ে বললাম, তুমি আগে আশীর্বাদ করে নাও, তারপরে মাকে, তারপরে ওর বাবাকে, তারপরে হচ্ছে আমি সবার শেষে। আর সবার শেষের আশীর্বাদটা একটু টাইম নিয়ে সময় মতো ধরে করব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.
সবাইকে জানাই গুড ইভিনিং। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। আর কালকে যে চাদরটা তোমাদের দেখালাম না আগের ভিডিওতে, যে চাদরটা আমি কিনে নিয়ে এসেছি, ওই চাদরটা না একটু দেখছি রিজেক্ট বেরিয়েছে। সেই জন্য এখনই সন্ধেবেলা গিয়ে আমি দোকান থেকে চেঞ্জ করিয়ে তারপরে এই বেড কভারটা নিয়ে আসলাম। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি ঘরটারগুলো সব পরিষ্কারও করা হয়ে গেছে, যেহেতু দুটো ছেলের বন্ধুরা আসবে, তারপরে আমার কাকার বাড়ি থেকে আসবে, তারপরে বিকাশে দুটো বন্ধু আসবে, এই জন্য একটু ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ঘরটা একটু সাজিয়েও নিয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না একটু ঘর সাজানো শুধু অজুহাত চাই। যে কোনো অনুষ্ঠান বলো, আমার যে কি ভীষণ আনন্দ হয় না, আমি নিজের সাজার থেকেও আমি ভাবি আমি ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, যাতে সবাই আসবে এসে দেখে বলবে বাহ তোর ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছিস। এই কমেন্টটাই জানো তো আমার না ভীষণ ভালো লাগে। আর দেখো এই ফুলটা মা সকালবেলা আশীর্বাদ করে দিয়েছিল, আর ওকে যে সন্ধ্যাবেলা যে ছেলে জামা প্যান্টটা পরবে সেটাও পর্যন্ত মাই দিয়েছে। আর সকালবেলা যেটা পরে ও খেয়েছে সেইটা হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম। আমার হাতে এতটাই জিনিস ছিল যে আমি কেকটা নেওয়ার সময় ভিডিও করব, আমার ওই উপায়টা ছিল না। এই দেখো কেকটা নিয়ে এসেছি, যখন ওপেনিং করব তখন ভিডিওটা তোমাদের সামনে করে আমি দেখাবো। এখন কেকটা বাড়িতে রেখে সোজা চলে যাচ্ছি হচ্ছে বিরিয়ানি কিনতে। যেহেতু আজকের আমাদের মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। কি বলো তো, বিরিয়ানিটা না অত জনের না আমি রান্না করতে পারি না, আমরা করতে পারি না। সেই জন্য কি করি, সব কিছু আইটেমগুলো ঘরে বানিয়ে বিরিয়ানিটা আমরা দোকান থেকে একেবারে কিনে নিয়ে চলে আসি। আর সেই জন্যই চলে এসেছি এখন বিরিয়ানিটা নিতে। বিরিয়ানিটা নেওয়াও হয়ে গেছে, এখন চলে যাব সোজা বাড়িতে। যেহেতু এসে দেখছি ছেলে আর ছেলের বন্ধু মিলে বেশ সুন্দর রেলিংটাকে সুন্দর করে সাজিয়েছে। আর ওর ভিডিওতে আমার ভিডিওতে ওর বন্ধুর ছবিটা দেবে না, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছি যে রেডি করে রেখে দিয়েছে সব কিছু, আর দেরি না করে তারপর সোজা বসে গেছি কেকটা কাটাতে। ওকে দিয়ে সব কিছু ডেকোরেশন রেডি, এবার কেক কাটার জন্য সবাই মিলে রেডি হচ্ছি। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. বেরিয়ে গেছিস? আর এখন সবার থেকে শেষে এখন প্রায় রাত্রির 12টা বাজে। এখন হচ্ছে কাকারা সব কাকা কাকিমারা সব খেতে বসেছে, আর সাথে বিকাশও বসেছে। আমার এখনও বসা হয়নি, আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে জায়গাগুলো পরিষ্কার করিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে